রব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও, আমি আল্লাহ কষ্ট পেয়ে যাই। বান্দা, তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমি আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কোনো মানুষের আইন মানবা না। আমি আল্লাহ যে আইন তোমাদেরকে দিয়েছি এই আইন মানবা, দুনিয়ার মানুষের মন গড়া আইন মানা যাবে না। 2 নম্বরে বলেছেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, সৎ ব্যবহার করবা? কারণ যেই দুঃখিনী মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে মার কারণে তুমি দুনিয়ার আলো দেখলা, যে বাবার কারণে তুমি দুনিয়ার আলো দেখলা, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, আজকে তুমি চাকরি বাকরি কইরা মা বাবাকে ভুইলা যাও, আমার আল্লাহ বলে তোমার জন্য দুনিয়া তো লানত, আখিরাত তো লানত ঘোষণা কার? আল্লাহ বলে, বান্দা তুমি চাকরি বাকরি কইরা নিজে ভালো খাবার খাইবা, মা বাবাকে দিবা না। রব্বুল কারীম বলেন, তোমার জন্য দুনিয়া তো লানত, আখিরাত তো লানত। কারণ যারা মা বাবার মনে কষ্ট দেয় তারা দুনিয়া তো শান্তিতে থাকতে পারে নাই, কবরও শান্তিতে থাকতে পারবে না। ঘোষণা কার? এ কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিনের জন্য পথ প্রদর্শন। যারা কোরআন বুঝবে, আমার মন বলে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। যারা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে, কবরত যাইলেও সওয়াব পাবে, দুনিয়াতে থাকলে সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন কথা বললেন। রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো শোনো শোনো, তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেমন নবীজির সাহাবী ছিলেন। আবু হুরায়রা নবীজির কাছে থাকতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির দরবার থেকে যাইতে যাইতে অনেক রাত্র হয়ে গেল। আবু হুরায়রার মা মুশরিকা, আবু হুরায়রা হলেন মুসলিম। নবীজির হাতে হাত রাইখা আবু হুরায়রা মুসলমান হয়ে গেল। এখন আবু হুরায়রা অনেক রাত্র বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর দরজা যাইয়া বলে, ও আম্মু আপনি দরজা খোলেন। আবু হুরায়রার আম্মা বলে, কে? বলে, আমি আপনার আবু হুরায়রা। একথা বলতে দেরি হয়, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে দরজা খুইলা এমন জোরে আঘাত করতে করতে তাকে রক্তাক্ত করে ফেললো। আবু হুরায়রা মার দিকে চোখ রাঙায়া তাকান নাই। আল্লাহু আকবার। আবু হুরায়রা সোজা দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীজির দরবারে গেলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো বলেছেন মা বাবা যদি খারাপ হয় মা বাবার দিকে চোখ রাঙায়া তাকাইতো না, মা বাবার দিকে কখনো খারাপ ব্যবহার করতো না, মা বাবার সাথে সদ্ব্যবহার করতো। আমার আম্মা মুশরিকা, আমার আম্মা আমাকে, আমি কেন আপনার কাছে যাই, এই জন্য আমার আম্মা আমাকে মারছে। বলে, আবু হুরায়রা তুমি তোমার আম্মাকে কি বলছো? আল্লাহু আকবার। দেখেন সাহাবীদের অন্তরে কেমন ভালোবাসা ছিল। আর আজকে আমরা চাঁদপুর মোহাম্মদপুরের যুবকরা কোথায়? কোরআনের বাগান সাজিয়েছি, একটা মানুষ নাই। আল্লাহ বলে, বান্দা যাকে আমি আল্লাহ ভালোবাসি সেই ব্যক্তি কোরআনের মাহফিলে সর্বপ্রথম আসবে। বলি সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ ওয়াজ শুনতেছেন, কিন্তু আপনি যদি আপনার মা বাবার মনে কষ্ট দেন, রব্বুল আলামিন বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও, আমি আল্লাহ কষ্ট পেয়ে যাই। আর আমি আল্লাহ যে বান্দার উপরে নারাজ হয়ে যাই, ওই বান্দাকে দুনিয়া তো লানত গজব দিতে থাকি, কিয়ামত পর্যন্ত দিতে থাকবো। নাউজুবিল্লাহ।
দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন। তিনি আল্লাহর নবীর দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ার অপরাধে আমার আম্মা আমাকে মারতে লাগলো, রক্তাক্ত করে ফেললো। আমার নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি তোমার আম্মাকে কি বলছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মাকে বলছি, আমি এমন একজন নবীর দরবারে গিয়েছি জিনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছেন। ওই নবীজির দরবারে গিয়েছি, যেই নবীর দরবারে যাইলে যদি মানুষ 2 বছর 1 মাস ক্ষুধার্ত থাকে, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে ওই ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মাত্র আমার আম্মাকে আমি এই কথা বললাম, আমি আল্লাহ আলামিনের কাছে গিয়েছি, যাকে মক্কা মদিনাতে আল্লাহ আলামিন উপাধি দিয়েছেন, ওই নবীজির কাছে আমি গেলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে আবু হুরায়রা, তুমি আমার কাছে কি বিচার নিয়ে আসছো? আমি তোমার মার বিচার করার আমি নবীর অধিকার নাই। আল্লাহু আকবার। দেখেন একজন নবী, শুধু নবী নয়, যে নবী বলেছেন আনা সাইয়্যিদুন নাসি ইলা ইয়াউমিল কিয়ামা, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন, আমি নবী কিয়ামতের ময়দানে সকল মানুষদের সরদার হব। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমি কিয়ামতের ময়দানে সকল মানুষদের সরদার হব। তার কারণ কি? আমি নবী হলাম রহমতের নবী, আমি নবী গজবের নবী নয়, আমি নবী আযাবের নবী নয়। বাজান, একটা ঘটনা মনে পড়ে গেল। আমার নবী তাইফের ময়দানে গেলেন, দ্বীনের দাওয়াত দিতে গেলেন। কাফেররা নবীকে পাথর মারতে লাগলো, পাগল বলে বলে তাকে পাথর মারলো। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, ও ছোট বাচ্চারা, তোমরা আমাকে পাথর মারছ, আমি নবী আযাবের নবী নয়, আমি নবী গজবের নবী নয়। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু 2 হাত তুলে আল্লাহর কাছে বলা লাগবে না, আপনি মন থেকে একবার বলেন, আমি জিব্রাইল আল্লাহর হুকুমে সারা তাইফের ময়দানকে ধ্বংস করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে জিব্রাইল, এরা তো আমাকে চিনতে পারে নাই, এরা আমাকে চিনতে পারে না, আমি নবীকে, এরা তো আমাকে চিনতে পারে নাই। যদি এরা আমাকে চিনতো কখনো আঘাত করতো না, সুতরাং আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তাদের নসিবে যদি কালিমা থাকে, তারা পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। দেখেন ওই নবীর আদর্শ কেমন, আর আজকে আমরা উম্মত দাবি করি, আমাদের ভিতরে নবীর আদর্শ কেমন। দেখেন, আপনি বাস্তব জীবনে মিলিয়ে রাখবেন। আমি কাউকে খাটো করে কথা বলি না। আপনার ভিতরে নবীর আদর্শ যদি মিল না থাকে, আপনি সুন্নি হতে পারেন না, ঠিক কিনা? দেখেন রব্বুল আলামিন, হযরত আবু হুরায়রা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কালিমা পড়ার অপরাধে আমার আম্মা আমাকে মারতে লাগলেন, মারধর করতে লাগলেন, আপনি তার বিচার করা লাগবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলো, আবু হুরায়রা, বলো বলো আমি এখন কি করব? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আম্মাকে বললাম, আমি এমন একজন নবীর কাছে গিয়েছি যিনি দুনিয়ার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি কিয়ামতের ময়দানে সকল মানুষদের সরদার হবে, যে নবী সর্বপ্রথম জান্নাতে যাইবে। আমি এমন একজন নবীর কাছে গিয়েছি যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছি। আমি এমন একজন নবীর কাছে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আম্মার জন্য দোয়া করেন। আমার নবী আকাশের দিকে হাত তুলে বলে, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা। ও রব্বুল আলামিন, আপনি আবু হুরায়রার আম্মাকে জান্নাত এবং হেদায়েত দান করে দেন। আমার নবী হাত তুলতে আকাশে দেরি হয়, আবু হুরায়রা বাড়িতে চলে গেলেন। পিছন দিয়ে সাহাবায়ে কেরাম আবু হুরায়রার জামা টানে ধরে লাগলো আর বললে, ও আবু হুরায়রা, তুমি কোথায় যাও? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন,
ও সাহাবীরা আমাকে ছেড়ে দাও, আমি আজকে দেখব আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে না, আমি আবু হুরায়রার দোয়া আমার বাড়িতে আগে। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, আমার নবী আসমানের দিকে দোয়া করতেছেন, আমি দেখব আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আবু হুরায়রার দৌড় আমার বাড়িতে আগে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাইতে যাইতে এখন দরজায় নক করলেন। নক করার সাথে সাথে আবু হুরায়রার আম্মু ডাক দিয়া বলে, বাবা তুমি কে? বলে, আমি আপনার আবু হুরায়রা। খোদা কি কসম। আবু হুরায়রার আম্মা ডাক দিয়া বলে, আমি আসতেছি, তোমার দরজা খুইলা দিব। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমি যখন আমার মার কণ্ঠের আওয়াজ শুনেছি আমি বুঝতে পেলাম আপনি নবীর দোয়া আগে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমার আর বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, আপনি নবী তো রহমতের নবী, আপনি নবী তো এমন নবী রে, আরে যেই নবী না হইলে আজকে আমরা চাঁদপুরের জমিনে মাহফিল সাজাইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আম্মু যখন ডাক দিয়েছেন আমি আমার আম্মুর কণ্ঠের ভিতরে শুনতে পেলাম, আমি শুনতে পেলাম আমার আম্মু হেদায়েত হয়ে গেছে। আমি বাড়িতে ঢুকলাম, ঢুকার পরে এখন ঘরে ঢুকলাম, আমার আম্মা ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, আমি তোমাকে না জেনে মেরেছি, তুমি যার কাছে যাও সে তো কোনো খারাপ লোক না, তুমি যার কাছে যাও সে তো কোনো খারাপ লোক না, সে ভালো লোক, তুমি যার কাছে যাও তিনি তো রহমাতুল লিল আলামিন, চলো আমাকে ওই নবীজির কদম মুবারকে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আজকে আমাকে সৌদি আরব থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে অনেক প্রবাসী ভাইরা ফোন দেয়। আর 2-3 দিন আগে সৌদি আরব থেকে এক ভাই ফোন দিল, বলল, হুজুর অনেক কষ্টে আছি, দোয়া করবেন হুজুর। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি সৌদি আরবে কষ্টতে থাকেন কেন, দেশে চলে আসেন। ডাক দিয়া বলে, হুজুর আমি প্রবাসে এসেছি আমার ছেলে মেয়ের জন্য কষ্ট করতে। ঠিক কি না? দেখবেন আমাদের সমাজে অনেক প্রবাসী ভাইরা বিদেশে যায়, তার ছেলে মেয়ে নাই, মা বাপ নাই, স্ত্রী নাই, কত পরিশ্রম করে কাজ করে, এই টাকা বাড়িতে দেয়। এই মহিলা কি করে, হাজীগঞ্জ বাজারে চাঁদপুর যায় মার্কেট করে, বেগানা পুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। এমন মহিলা আপনাদের মোহাম্মদপুর গ্রামে আছে না নাই? স্বামী কষ্ট করে বিদেশে আর উনি দেশে আরাম কইরা টাকা ভাঙ্গে। আরো আপনি দেখবেন মার্কেটে যাইলে দোকানদারের সাথে, ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন, মিষ্টি মিষ্টি কথা। এমন মহিলা নাই? এমন মহিলা আছে, ওই বেটা বিদেশে যাইয়া, প্রবাসে যাইয়া কষ্ট করে টাকা রুজি করে, আর আপনি মা হইয়া, আপনি আমার মা হতে পারেন, বোন হতে পারেন, আপনি টাকা ভাঙবেন। খোদা কি কসম, যে স্ত্রী স্বামীর কথা মতো চলে না, যে স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যায়, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন ওই স্ত্রী আর জান্নাতে ঢুকতে পারে না, ওই স্ত্রী জাহান্নামের রাস্তা বেছে নিল। বলি নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, অনেক প্রবাসী ভাইরা দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমার মা নাই, আমার বাবা নাই, এখন আমাদের করণীয় কি? আমি বলি, ভাই হাদিস শরীফে এসেছে, যদি আপনার মা বাবা না থাকে আপনি কবরের সামনে যাইয়া শুক্রবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আমি আল্লাহ তার মা বাবার গুনাহ খাতাগুলো মাফ করে দিই। শুধু তাই নয়,
কোন বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আমি রব্বুল আলামিন তার মা বাবার কবরটাকে জান্নাত বানায়া দিই। হাইর প্রবাসের জীবন কত কষ্টর। আমার অনেক প্রবাসী ভাইরা ফোন দেয়, হুজুর দোয়া করবেন, অনেক কষ্ট আছি হুজুর দোয়া করবেন যেন আল্লাহ সহি সালামতে বিদাত যাপন করতে পারি। অনেক প্রবাসী ভাইরা ফোন দেয়, হুজুর দোয়া করবেন। হাইরা আমার প্রবাসের জীবন কত কষ্ট। প্রবাসী ভাইরা শুধু বিদাত যায় টাকা কামানোর জন্য, নিজে রান্না করে নিজে খাইতে হয়, এত কষ্টের কাজ করে। তারপরও তারা মাকে ভুলে না, বাবাকে ভুলে না, এমন সন্তান আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো মানুষের আইন মানবা না। আল্লাহু আকবার। এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো। আজকে আমরা এইখানে অনেক মিডিয়া দেখতেছেন, মিডিয়া ভাইদের করে জিজ্ঞাসা করি, ভাই মা বাবার কথা বললে আপনাদের মনে কেমন লাগে? খোদার কসম করি বলি, অনেক মিডিয়া ভাইরা বলে, ভাই ও হুজুর যখন মা বাবার ওয়াজ করেন কলিজাটা ফাইটা যায়, যখন বাবার কথা বলেন কলিজাটা ফাইটা যায়। কার জানে দুঃখিনী বাবা নাই, কার জানে দুঃখিনী বাবা নাই, যে বাবা পরীক্ষার সময় হলে তোমাকে 2-3 হাজার টাকা হালত করিয়া নিয়ে আসতো, ধার নিয়ে আসতো তোমার জন্য। নিজে নতুন জামা না গায়ে দিয়া তোমাকে গায়ে দিয়াইতো, এমন বাপ নাই? নিজে ভালো তরকারি দিয়া খাবার না খাইয়া তোমাকে খাওয়াইতো। ও সন্তান, তুমি আজকে চাকরি কইরা ওই মা বাবাকে ভইলা তুমি আজকে ঢাকার শহরে থাকো। আমার আল্লাহ বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার মন যদি খুশি হয়, আমার আল্লাহ বলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর মা বাবার মন যদি বেজার হয়, বান্দা তুমি যদি হজ 100 বারও করো তারপরও লাভ হবে না, লাভ হবে না। ঘোষণাকার। আমার নবী এক মজলিসে সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি মা বাবার দিকে নেক নজরে একবারে তাকাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলে দিলেন, হে নবী, আপনার সাহাবীদেরকে উম্মতদেরকে বলে দেন, কোন উম্মত যদি তার মা বাবার দিকে, কার দিকে? আমার কথা কি বুঝতেছেন? কোন উম্মত যদি মা বাবার দিকে নেক নজরে একবার তাকায়, কয়বার? দেখেন, আপনার কাছে 3 লাখ টাকা নাই, বর্তমান হজে যাইলে 7 লাখ টাকা লাগে, 3 লাখ টাকা লাগে। আপনার কাছে 7 লাখ টাকা নাই, 3 লাখ টাকা নাই। আল্লাহর নবী 1450 বছর আগে বলে দিলেন, ও উম্মত, তুমি যদি নেক নজরে মা বাবার দিকে একবার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, এখানে অনেক মানুষ আছেন আজকে এখানে, যদি আপনারা মা বাবার দিকে আজকে থেকে নেক নজরে মা বাবার দিকে একটা মুস্কি হাসি দেন, আমার আল্লাহ বলেন, বান্দা তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিব। দুনিয়ার কোনো মানুষ আটকিয়ে রাখতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি মা বাবার দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দিবেনি? আল্লাহু আকবার। দেখেন, আমার নবীর কথা শুই না সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দেন, তার কোন উম্মত যদি 100 বার নয়, 50 বার নয়, 100 বার যদি নেক নজরে তার মা বাবার দিকে তাকায়, রব্বুল আলামিন তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবে।
বাবা এই আওয়াজে আমি সন্তুষ্ট হই নাই, আর আওয়াজ করে বলুন না সুবহান। এখানে অনেক মুরব্বী আছে, দেখেন তার সন্তান যদি তার চেহারার দিকে তাকায় একটা মুচকি হাসি দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না বে ঠিক? বাবার মনটা অনেক খুশি হয়, কারণ আল্লাহ তো বলে দিয়েছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ যদি খুশি থাকে বান্দা তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, তোর জন্য জান্নাতে যাওয়ার আর কি লাগে? সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছে মা বাবার থেকে 3000 4000 টাকা খোঁজে, না দিলে মা বাবাকে মারতে যায়, এমন সন্তান নাই? দেখেন আমি কাউকে খাটো করে কথা বলি না, ছোট করে কথা বলি না, যেটা হক কথা ওটা বলতে হবে। কেন রে ভাই? যে বাবা তোমাকে 1 বছর ধরে তোমাকে 60-70 বছর খাওয়াচ্ছে, 18 বছর তোমার ফরন পোশাক দিচ্ছে, তোমার পরীক্ষার টাকা দিচ্ছে, আজকে তুমি চাকরি বাকরি কইরা ওই মা বাবাকে একবেলা খাওয়ান দিতে পারো নাই। আরে তোমার মতো সন্তান কবরও যাইলো, কিয়ামত পর্যন্ত আল্লাহর গজব পড়তে থাকবে, লানত পড়তে থাকবে। ঘোষণাকার আমি কি একটা বানাই বলছি? ঘোষণাকার। দেখেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন? রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে, যারা শহীদ হবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর বন্ধু, যারা ওলি আউলিয়া, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আওয়াজ করে বলতে হবে ঘোষণা দিয়েছেন কে? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর 2টা কারামাত বলবো। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স যখন 4 বছর, কোন কিতাবে আছে 7 বছর, তার বাবা আবু মুসা সালে জঙ্গি দরজা নদীর পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে ইমামতি করেন। একদিন তাকে ইমামতি করার জন্য দাওয়াত দেওয়া হলো। এখন আব্দুল কাদের জিলানী শুইনা গেছে, ডাক দিয়া বলে ও বাবা আমি আপনার সাথে আজকে মসজিদে যাইব। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে ও বাবা আমি আপনার সাথে আজকে মসজিদে যাব। তুমি কেন মসজিদে যাইবা? বলে ও বাবা আমি আজকে আপনার সাথে আপনি কিভাবে নামাজ পড়েন আমি শিখতে যাইব। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলেন বাবা আপনি কিভাবে নামাজ পড়ান, কিভাবে নামাজ শিখান, আমি আব্দুল কাদের শিখতে যাব। এখন আবু সালে মুসা ডাক দিয়া বলে উম্মুল খাইর ফাতেমাকে বলো, ফাতেমা তোমার সন্তান আমার সাথে মসজিদে যাবে, তোমার সন্তান তো ছোট, সে দুষ্টামি করবে, যাওয়া লাগবে না। উম্মুল খাইর ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আমার আব্দুল কাদের ছোট হতে পারে, তবে সে কিন্তু শয়তানি জানে না। আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন? ডাক দিয়া বলো স্বামী আমি এমন সন্তান পেটে লই নাই যে সন্তান শয়তানি করবে, দুষ্টামি করবে। আবু সালে মুসা ডাক দিয়া বলে ও উম্মুল খাইর ফাতেমা তাহলে তুমি আব্দুল কাদেরকে রেডি কইরা আমার সাথে দিয়া দাও। এখন আব্দুল কাদের জিলানীকে রেডি কইরা মসজিদে পাঠাই দিলেন। আব্দুল কাদের জিলানীর বাবা মসজিদের ইমামতি করেন, মুসল্লি মাত্র 30 জন। কয়জন? 30 জন মুসল্লি। কয়জন? 30 জন মুসল্লি। প্রথম কাতারে 15 জন, দ্বিতীয় কাতারে 15 জন।